হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, আজকে আমরা ফুড এসআইয়ের জন্য 37 নম্বর সাজেশন সেট নিয়ে আলোচনা করব। এখানে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো তোমাদের আগামী পরীক্ষাতে কাজে দেবে। তো চলো শুরু করবো আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 43, 91 এবং 183কে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই একই ভাগশেষ থাকবে? মনে রেখো, বৃহত্তম সংখ্যা দিয়ে বলেছে মানে গসাগু বের করতে হবে, এটা জিনিস আমাদের প্রথমেই জানি। আর একটা জিনিস, যদি একই ভাগশেষ থাকে এবং সেটা যদি উল্লেখ না থাকে, একই ভাগশেষ থাকলে প্রত্যেকটি থেকে ভাগশেষ বিয়োগ করতে হয়, তারপরে গসাগু বের করতে হয়। কিন্তু এখানে উল্লেখ নেই, এখানে শুধুমাত্র বলা আছে একই ভাগশেষ। সেক্ষেত্রে কি করতে হয় না, বড় থেকে মেজোটাকে বিয়োগ করতে হয় আর মেজো থেকে ছোটটা বিয়োগ করতে হয়। বিয়োগ করার পর যে সংখ্যাটা আমরা পাই তাদের আমরা গসাগু বের করি। এই হচ্ছে সিম্পল কনসেপ্ট। তাহলে 183 রয়েছে সব থেকে বড়, 183 থেকে 91 বিয়োগ করব, আর 91 থেকে 43 বিয়োগ করব। তাহলে আমরা দুটি সংখ্যা পাবো, ঠিক আছে? তাদের আমরা গসাগু বের করব আর আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। ওকে, প্রথমত 183 থেকে যদি আমরা 91 বিয়োগ করি আমরা পাই 92, 92। আর 91 থেকে যদি আমরা বিয়োগ করি 43 তাহলে আমরা পাই 48। ওকে, চলো দেখো, দুটিকে 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে গসাগু বের করার নিয়ম হচ্ছে দুটিকেই কাটা যেতে হবে। তো 92 দিয়ে করলে এটা আমরা কত পাই, 46। ওকে, 46। আর এটা আমরা পাবো 48, তার মানে 24। আবারও দুটি জোড় সংখ্যা আছে, 2 দিয়ে যাবে, 2 দিয়ে করলে এটা আমরা পাবো 23, আর এটা আমরা পাচ্ছি 12। এবার দেখো, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, দুটিকেই 23 আর 12 আছে। তার মানে এই পাশে যে দুটি পেলাম সেটাই হচ্ছে আমাদের গসাগু। কি, 2 আর 2, তো 2 আর 2 হচ্ছে 4। তার মানে সব থেকে বড় সংখ্যা 4 দিয়ে ভাগ করলে একই ভাগশেষ থাকবে। দেখো, 4 দিয়ে ভাগ করো, একই ভাগ, 3 ভাগশেষ পাবে, প্রত্যেকটি ক্ষেত্রে 3 ভাগশেষ পাবে। তো আমাদের অ্যান্সার হবে অপশন এ, 4। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। 78 সেমি, 104 সেমি, 117 সেমি এবং 169 সেমি চারটি ধাতব দণ্ড সর্বাধিক সমানভাবে কেটে ভাগ করলে মোট কতগুলি ছোট দণ্ড পাবো? মানে সব থেকে বড় বড় দণ্ড কাটবো, তাহলে ছোট দণ্ড কি পাবো? এটা নিয়ম হচ্ছে বন্ধুরা, এর গসাগু বের করতে হবে। সর্বাধিক বলেছে, বড়টা চেয়েছে, মানে গসাগু বের করতে হবে। আর গসাগু বের করার পর কোনটাতে কত থাকছে শুধু সেটুকু বের করলেই আমরা পেয়ে যাই। ঠিক আছে, আচ্ছা বেশ, আমরা বলি তাহলে বুঝতে পারবে। দেখো, 78 আছে, 104 আছে, 117 আছে আর 169। আমরা দেখেই বলতে পারি একটা জিনিস, যে 13 দিয়ে কাটা যাচ্ছে। তো আমি জাস্ট 13 দিয়ে ভাগ করব। 78কে 13 দিয়ে ভাগ করলে 6 হয়, 13 সাথে 13 8 হয়, এটা এটা 13 9 হয়, আর এটা 13 13 হয়। বাস, আর কোনো সব সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। যদি কোনো সংখ্যাকে ভাগ না যায় তাহলে 13 হচ্ছে আমাদের গসাগু। এবার ব্যাপার হচ্ছে, যেটা 78 সেমি লম্বা সেটা 13 দিয়ে ভাগ করলে 6টি পাবো। যেটা 104 সেমি সেটা 13 দিয়ে ভাগ করলে আমরা 8টি পাবো, ছোট সমান মাপের, 13 13 13 8টি পাবো। 117 সেটা 9টি পাবো, আর 169 সেটা 13টি পাবো। তাহলে 13 সেমি দৈর্ঘ্যের কতগুলো পাবো? তো এইগুলো যোগ করে দেবো, 6 8 9 আর 13, আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, তো 6 9 14, 14 আর এটা 23, 23 আর এটা 36, টোটাল হচ্ছে 36টি। 36টি দণ্ড পাবো, সবগুলো 13 সেমি করে। ওকে, তো অ্যান্সার হবে অপশন বি, 13 সেমি। দ্বন্দ্বের মাপ যদি চাইতো, এক একটা ছোট দ্বন্দ্বের মাপ কত, সেটা হতো 13 সেমি, মানে গসাগুটা। আর কতগুলো দ্বন্দ্ব, তো এখানে যেগুলো পড়ে থাকবে সেগুলো যোগ করে দিলেই আমরা পেয়ে যাই। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। একজন দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিককে 5,750 টাকার বিনিময়ে কয়েক দিনের জন্য নিযুক্ত করা হলো, কিন্তু কিছু দিনের জন্য অনুপস্থিত থাকার জন্য তাকে 5,000 টাকা দেওয়া হলো। তার সর্বোচ্চ দৈনিক মজুরি কত? মানে সব থেকে বেশি কত টাকা করে সে পেতে পারে? একটা কনসেপ্ট আমি তোমাদেরকে বলি। ধরো একটা লোক ধরো কত 20 টাকা করে পাবে, 20 টাকা পাবে, কিছুদিন কাজ করেছে, 20 টাকা পাবে। কিন্তু তাকে দেওয়া হলো কত? দেওয়া হলো 15 টাকা। তার মানে দৈনিক মজুরি কত হতে পারে? কত হতে পারে? দেখো, কম যদি বলি তো 1 টাকা করে হতে পারে। 20 দিন কাজ করেছিল, 20 টাকা, 15 দিন কাজ করেছে তাই 15 টাকা দিয়েছে। কমটা চাইনি, আমাকে সব থেকে বড় বেশি কত হতে পারে সেটা চেয়েছে। তো তখন কি করতে হয়, এর গসাগু বের করতে হয়। এর গসাগু হচ্ছে 5, মানে যেহেতু একেও 5 দিয়ে ভাগ করা যায়, একেও সব থেকে বড় 5 দিয়ে ভাগ করা যায়। তার মানে 4 দিন কাজ করলে 20 টাকা পেত, কিন্তু সে 3 দিন কাজ করেছে তাই সে 15 টাকা পাবে। তার মানে সর্বাধিক তার দৈনিক মজুরি 5 টাকা হতে পারে, এর বেশি হতে পারে না, তাহলে কিন্তু 20 মিলবে না, তাই না?
যদি 6 টাকা হয় তাহলে 20 টাকা পাবে কয় দিনের জন্য? মিলবে না। আর অর্ধেক দিন তো কাজ করেনি, পূর্ণ সংখ্যার দিন কাজ করেছে। তার মানে গসাগু বের করতে হবে, এটাই হচ্ছে সিম্পল কনসেপ্ট যেটা আমি তোমাদেরকে বোঝাতে চাইছি। তো করতে হবে কি 5750 আর 5000 এদের গসাগু বের করবো, বাস আমরা অ্যান্সার পাবো। চলো প্রথমত 10 দিয়ে তো কাটা যায়, তাহলে 5 7 5 পাবো, আর এটা 500 পাবো 10 দিয়ে কাটলে। এরপরে 5 দিয়ে দুটো কি কাটা যাবে? 5 দিয়ে দাও, 5 একে 5, 5 একে 5, 5 5 25, ওকে 115। এটা 5 দিয়ে কাটলে আমরা পাই 100। আবারও 5 দিয়ে যাবে, 5 দিয়ে গেলে 23 পাবো, এটা 5 4 20, 5 3 15, 23, এটা পাবো 20। আর দুটিকে ভাগ করা যাচ্ছে না, তাহলে এইটা হবে আমাদের গসাগু, মানে 10 ইন্টু 5 ইন্টু 5, ওকে 25 25, তার মানে 250 টাকা। মানে দৈনিক মজুরি 250 টাকা হতে পারে, এর বেশি হলে মিলবে না। ঠিক আছে, দিন হিসেবে মিলবে না, এটাই সব থেকে বড়। ওকে, আর ছোট তো 5 টাকাও হতে পারে, 25 টাকাও হতে পারে, 50 টাকাও হতে পারে, সেই নিয়ে তো কোনো গল্পই নেই। ওকে, তো 250 টাকা আমাদের অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার গসাগু 23 এবং তাদের লসাগুর অন্য দুটো উৎপাদক হলো 13 14। তাহলে সংখ্যা দুটির মধ্যে সব থেকে বড়, দেখো উৎপাদক যখনই আমরা পেয়েছি 13 আর 14, মনে রেখো উৎপাদক যেটা পাবে তার সঙ্গে গসাগু গুণ করো, তুমি সংখ্যা পেয়ে যাবে। এটা হচ্ছে সিম্পল নিয়ম। ওকে, তাহলে এখানে উৎপাদক কি? লসাগুর উৎপাদক কত? 13 আর 14। গসাগু কত? 23। তো 13-র সঙ্গে 23 গুণ করো, ছোট সংখ্যা পাবে, আর 14-র সঙ্গে 23 গুণ করো, বড় সংখ্যা পাবে। আমাকে কি চেয়েছে? সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যাটি চেয়েছে, বড় সংখ্যাটি চেয়েছে, তার মানে 14 আর 23 গুণ করে দেবো। ঠিক আছে, 14 আর 23 গুণ করলে কত হয়? 322। এটাই হচ্ছে বড় সংখ্যা, আমরা পাবো অপশন সি। আচ্ছা, যদি ছোট সংখ্যা চাইতো এখানেই, তাহলে আমরা কি করতাম? আমরা 13 আর 23 গুণ করে দিতাম, আমরা আমাদের অ্যান্সার পেয়ে যেতাম। ঠিক আছে, 299। 299 হচ্ছে ছোট সংখ্যা, আমাদের অ্যান্সার হবে অপশন সি 322। চলো যাবো নেক্সট কোশ্চেনে। দুটি সংখ্যার গুণফল বলেছে কি? 0.008, এবং একটি সংখ্যা অপর সংখ্যার 1/5 ভাগ, বড় সংখ্যাটি কত? এই যে 1/5 ভাগ বলেছে, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট সব থেকে। কি? যে একটা সংখ্যা আছে, সেটা অন্য একটি সংখ্যার 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, মানে ছোটটা 5 ভাগের 1 ভাগ। আচ্ছা, বড়টা আমরা 5 ভাগ ধরবো 5x, তাহলে ছোটটা হবে শুধু x 1 ভাগ। এই দুটি এই দুটির গুণফল কত বলেছে? 5x আর x, এই দুটির গুণফল হচ্ছে 0.008। এখানে দেখো আমরা পাচ্ছি 5x² সমান 0.008, তাহলে x² এর মান কত হবে? 0.008 আছে, তাকে 5 দিয়ে ভাগ। আচ্ছা, 5 দিয়ে ভাগ করব, বড় সংখ্যা চেয়েছে মানে 5x এর মান চেয়েছে। ওকে, চলো x এর মান আমাকে তাহলে বের করতে হচ্ছে প্রথমত। ওকে, সিম্পলি চলো আমরা কেটে দিই। আচ্ছা, দশমিক পাবো প্রথমেই, শূন্য হচ্ছে না, শূন্য হচ্ছে না, 8 আছে, 5 1 5, 5 1 5, তাহলে 3 থাকে, মানে 30, 5 6 30, এটা পাচ্ছে x² এর মান। তাহলে x এর মান কত হবে? x এর মান হবে √0.0016। দেখো 16-র যদি রুট করো তুমি 4 পাবে, আর 4টির আগে দশমিক আছে, রুট করলে 2টির আগে দশমিক হয়ে যায়, তার মানে এইটা হবে আমাদের x এর মান 0.04। এখন বড় সংখ্যাটি ছিল 5x, এটা ছিল বড় সংখ্যা। 5x কি হবে? 5 ইন্টু 0.04, তাহলে 5 4 হচ্ছে 20, আর দুটি আগে দশমিক আছে, দুটির আগে দশমিক দিয়ে দাও, তাহলে আমার এদিকে শূন্যর দাম থাকে না, তার মানে 0.2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে বড় সংখ্যা, এটা হচ্ছে বড় সংখ্যা। ঠিক আছে, কারণ বড় সংখ্যা হচ্ছে 0.2, আর ছোট সংখ্যা কি? x মানে কি? 0.04। এই দুটি গুণ করো, দেখো 0.008 পাবে, তাই না? গুণ করলে ছোট এবং বড় সংখ্যা। আচ্ছা, অপশন বি হবে সঠিক উত্তর। যাবো আমরা নেক্সট কোশ্চেনে। 8টি কলম এবং 4টি পেন্সিলের দাম 176 টাকা, দুটি কলম এবং দুটি পেন্সিলের দাম 48 টাকা, একটি কলমের দাম কত? আচ্ছা, কলম আমাকে বের করতে বলেছে, তো এই ধরনের অঙ্ক থাকলে আমরা চেষ্টা করব পেন্সিলকে বাদ দেওয়ার। 4টি পেন্সিল আছে এখানে, এখানে 2টি পেন্সিল আছে, তার মানে এটাকে 2 গুণ করলে আমার 4টি পেন্সিল হয়ে যাচ্ছে। তাহলে প্রথমটা আমরা লিখব 8টি কলম প্লাস 4টি পেন্সিল, এর দাম হচ্ছে 176 টাকা। এটাকে 2 দিয়ে গুণ করব, দুটি কলমের জায়গায় আমরা লিখব 4টি কলম, প্লাস দুটি পেন্সিলের জায়গায় আমরা লিখব 4টি পেন্সিল, ডাবল করলাম, টাকাটাও ডাবল হয়ে যাবে 96 টাকা।
টাকাটাও দ্বিগুণ হয়ে যাবে 96। এবার জাস্ট বিয়োগ করে দাও, এটা বিয়োগ এটা বিয়োগ এটা বিয়োগ, তাহলে দেখো পেন্সিল পেন্সিল কেটে গেল। 8টি কলম থেকে 4টি কলম বিয়োগ করলে 4টি কলম পড়ে থাকে, আর এর দাম কত পাবে? 176 থেকে তোমাকে বাদ দিতে হবে কত? 96 টাকা। ঠিক আছে, তাহলে পেয়ে পাবে 80 টাকা। এটা 80 থাকছে, তাহলে শুধু কলমের দাম কত হচ্ছে? একটি কলমের দাম 80 ডিভাইডেড বাই 4, তার মানে 20 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 20 টাকা। অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাব। 100 সেমির এক ভাগকে 100 সেমির এক ভাগকে 1 কিলোমিটারের ভগ্নাংশে প্রকাশ করা হলে এর মান কত হবে? দেখো 100 সেমির এক ভাগ তার মানে 1 সেমি। 100 সেমির এক ভাগকে এক ভাগ কত হবে? 1 সেমি হবে, তাই না? আমি যতটুকু এটুকু বুঝতে পারছি যে 100 সেমির এক ভাগ, ওকে, 100 সেমির এক ভাগ হবে 100 ডিভাইড 1/100, এটা সেমি, 1/100 সেমি। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ছিল বন্ধুরা, এখানেই ভুল হয়। ওকে, এটা হচ্ছে 100 ভাগের, এটা সেমিতে আছে। ওকে, একে যদি আমি কিলোমিটারে করতে চাই, তো সেমিকে যদি কিলোমিটার করতে চাও তাহলে কত দিয়ে ভাগ করতে হয়? দেখো একের পর একের পর কয়টি শূন্য লাগে? দেখো খেয়াল করো, আচ্ছা আমি এটা গুণ করে দিই। একের পর দেখো, দুটি 100 দিয়ে ভাগ করলে আমরা মিটার পাই, তাই না? 100 দিয়ে ভাগ করলে মিটার পাই, আর 1000 দিয়ে ভাগ করলে আমরা কিলোমিটার পাই। মানে একের পর 5টি শূন্য দিয়ে ভাগ করতে হবে, তার মানে আমরা পাচ্ছি 1 ডিভাইডেড বাই একের পর 7টি শূন্য, তাই না? তার মানে 0.6টি শূন্য হবে, তারপর 1 হবে। এইটা হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হবে 2, 4, 6। অপশন এ হবে সঠিক উত্তর। দেখো ইম্পর্টেন্ট কোন জায়গাটা জানো? ইম্পর্টেন্ট হচ্ছে 100 ভাগের এক ভাগ বলেছে, তার মানেই আমাকে 100 ভাগের এক ভাগ আমরা এইভাবে লিখি। 100 ভাগের মধ্যে এক ভাগ আমরা এইভাবে লিখি। একে কিলোমিটার, যদি সেমিকে যদি কিলোমিটার করতে চাও তাহলে একের পর 5টি শূন্য দিয়ে ভাগ করতে হয়, তাই না? এই জায়গাটা ইম্পর্টেন্ট, যে জায়গা আমরা করি না। ঠিক আছে, অ্যান্সার হবে এটা। আমিও প্রথমে ভুল একটু করছিলাম, এক ভাগ নিচ্ছিলাম, তাকে 5টি শূন্য দিয়ে ভাগ, মানে একের পর 5টি শূন্য দিয়ে ভাগ করলে কিন্তু 5টি শূন্যর পর 1 আসতো, দশমিক 5টি শূন্য তারপর 1 আসতো, কিন্তু অঙ্কটা ভুল হয়ে যেত। ওকে, কারণ এখানে 100 সেমির এক ভাগ বলা হয়েছে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। বলেছে এক্স যদি 10 আর ওয়াই যদি 0.1 হয় তাহলে নিচের কোনটি সব থেকে বড়? আচ্ছা, অপশনগুলো যদি তাকাও তো এখানে সবগুলো স্কোয়ারে দেওয়া আছে। তো এক্স স্কোয়ারের মান কত হবে? এক্স যদি 10 হয় তো এক্স স্কোয়ারের মান হচ্ছে 100। আর ওয়াই স্কোয়ারের মান কত হবে? 1 আছে তো একই হবে, একটির আগে দশমিক আছে তো দুটির আগে দশমিক চলে আসবে, এটা হচ্ছে ওয়াই স্কোয়ারের মান। এবার এই দুটি যদি যোগ করো, 100 আর 0.01 যদি যোগ করো তাহলে তুমি কত পাচ্ছ? 100.01, এটা পেলে। যদি বিয়োগ করো তাহলে কত হবে? এটা হবে 100 থেকে 0.01 বাদ দাও তাহলে 99.09, এটা পাচ্ছ। এটা তো ছোট হয়ে গেল, এগুলো দরকার নেই। যদি গুণ করো তাহলে কত আসছে? 100 আর 0.01 যদি গুণ করো তো 101কে 100 পাবে, দুটির আগে দশমিক চলে আসবে, মানে শুধু 1 পাবে। তো এটা তো অনেক বেশি ছোট, এটা করার দরকার নেই। লাস্ট এটা রয়েছে কি? 100 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মানে 100, আর নিচে ওয়াই স্কোয়ার মানে 0.01। এখানে দশমিক তুলতে গেলে উপরে একের পর দুটি শূন্য লাগবে। ঠিক আছে, তাহলে তুমি পাবে কত? 10,000, আর নিচে 0.01 পয়েন্ট তুলে দিয়েছে মানে 1ই থাকছে, তার মানে 10,000ই থাকছে। তো এটা হচ্ছে সব থেকে বড়, এটা হচ্ছে সব থেকে বড়। ক্লিয়ার হলো পুরো ব্যাপারটা? ওকে ওকে বন্ধুরা, দেখো তোমাদের সামনে পরীক্ষা আসতে চলেছে। একটা হচ্ছে ক্লার্কশিপের পরীক্ষা, যা ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে, আর মার্চে তোমাদের এসআই এর জন্য। তো এসআই ব্যাচের জন্য বলছি, যদি এসআই এর জন্য তোমরা পুরো অঙ্ক, যত অঙ্ক আছে একসঙ্গে পেতে চাও, একটা বান্ডিল পেয়ে যাবে, যেখানে তুমি প্রত্যেকটি ভিডিও ক্লাস পেয়ে যাবে, পিডিএফ ফাইল পেয়ে যাবে, এবং জিএস পেপার সেটাও পুরোপুরি পেয়ে যাবে মাত্র 250 টাকায়। মাত্র 250 টাকায় পুরোটা কমপ্লিট পেয়ে যাবে এসআই এর জন্য। 2 মাস সময় আছে, তো তুমি কমপ্লিটও করতে পারবে। আমার ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। আর যারা ক্লার্কশিপের জন্য পরীক্ষা দিতে চাইছো, ক্লার্কশিপ, মিসলিনিয়াস বা ডাব্লিউপি কনস্টেবল, তারা আমার এই ব্যাচটাতে ভর্তি হতে পারো। এটা 6 মাসের কোর্স, যেখানে 299 টাকায় তুমি অঙ্ক চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারবে। তো অঙ্ক যদি শিখতে চাও পরীক্ষার জন্য তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর এসআই পরীক্ষার জন্য যদি তুমি প্রিপারেশন নিচ্ছ, এসআই পরীক্ষা যদি মার্চে তুমি দিতে চাইছো, তো আমাদের কাছে প্রায় 2.5 মাস সময় আছে।
তো পুরো মেটেরিয়ালস যা রয়েছে ভিডিও ক্লাস আকারে, পিডিএফ আকারে পুরো মেটেরিয়ালস তোমরা পেয়ে যাবে ফুড এসআইয়ের জন্য মাত্র 250 টাকাতে। এটা আমার সঙ্গে যোগাযোগ করে নিও, ফোন নাম্বার নিচে দেওয়া আছে। আর একটা ব্যাচ আছে যেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশ বা ডাব্লিউবিপির জন্য। যারা ডাব্লিউবিপির পরীক্ষা দিতে চাইছো তারাও 6 মাসের একটা কোর্স আমার চলছে, যেখানে তোমরা ভর্তি হতে পারো। ডিটেলস এবং শর্টকাট পেয়ে যাবে, চ্যাপ্টার অনুযায়ী তোমরা ম্যাথ পেয়ে যাবে, লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল সব পেয়ে যাবে। এটা 5 তারিখ থেকে শুরু হয়েছে। এইটার 399 টাকা দাম, 100 টাকা বেশি এটাতে। কেন? কারণ এখানে তোমার ম্যাথের যে পুরো কোর্স আছে, সিলেবাস আছে, সেই পুরো সিলেবাসটাকে কমপ্লিট করা হবে, ঠিক আছে? সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, তার পাশাপাশি তোমরা পাবে প্র্যাকটিস সেট। এখানে প্র্যাকটিস সেট এক্সট্রা তোমরা পেয়ে যাবে, প্লাস তোমরা সাজেশনও পেয়ে যাবে। তো সাজেশনও তোমরা পেয়ে যাচ্ছ এই ব্যাচটাতে। তো অনেক কিছু বেশি এই ব্যাচটাতে পাচ্ছ, তার জন্য 100 টাকা বেশি এই কোর্স ফি। আর এটা শুধুমাত্র ডাব্লিউবিপির জন্য। ওকে, তো তুমি যদি ডাব্লিউবিপি ভর্তি হও আমি বলবো এটাতে ভর্তি হয়ে যাও। আর যদি তোমরা ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা জেল পুলিশ, কেপি, ডাব্লিউবি কনস্টেবল শুধুমাত্র সিলেবাসটুকু পুরোটা কমপ্লিট করতে চাও, তাহলে এই ব্যাচটাতে ভর্তি হতে পারো। আর এসআই ফুডের জন্য যারা ক্লাস করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করে নিও, মাত্র 250 টাকাতে ফুড এসআইয়ের সমস্ত কিছু মেটেরিয়ালস পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, ধন্যবাদ।